এই মহিলা আবর্জনার স্তূপ থেকে টাকা রোজগারের এক অদ্ভুত উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি লক্ষ্য করেন বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্যের প্যাকেজিংয়ে এমন সব কুপন দেয় যা দিয়ে পরের বার ফ্রিতে কেনাকাটা করা সম্ভব। সাধারণ মানুষ এই কুপনগুলোকে হুদাই মনে করে ফেলে দিলেও লিসা সেগুলো জমিয়ে সুপারমার্কেট থেকে কেনাকাটা শুরু করেন। অবাক করার মতো বিষয় হলো কুপনের জাদুতে তার বিল প্রায় শূন্যে নেমে আসতো। এমনকি উল্টো সুপারমার্কেট তাকে আড়াই দেখা ফেরতও দিত। এই নেশা লিসার সামনে এক নতুন পৃথিবী খুলে দেয়। বাড়ি আর স্বামী ছাড়া জগতের প্রায় সব প্রয়োজনীয় জিনিসই তিনি ফ্রিতে পেতে শুরু করেন। তার স্বামী, যিনি একজন সরকারি ট্যাক্স অফিসার ছিলেন, লিসার এই টাগলামি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দেন। কিন্তু এই বিচ্ছেদ লিসাকে দমাতে পারেনি, বরং তার কেনাকাটার নেশা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর লিসা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যান। সারাদিন আবর্জনার স্তূপে পড়ে থাকা থেকে শুরু করে শত শত কুপনওয়ালা ম্যাগাজিন অর্ডার করা, সবকিছুতেই তিনি সিদ্ধহস্ত হয়ে ওঠেন। টুথপেস্ট থেকে শুরু করে বড় ইলেকট্রনিক ডিভাইস কুপন দিয়ে তিনি সবই বাগিয়ে নিতেন। শুরুতে লিসা কেবল ছোটখাটো জিনিস কিনতেন, কিন্তু একদিন এক প্যাকেট ভেজা সিরিয়াল খেয়ে তার জীবন পুরো বদলে যায়। লিসা তৎক্ষণাৎ ওই কোম্পানির কাছে অনলাইনে একটি অভিযোগপত্র লিখে পাঠান। কয়েকদিন পরেই অভাবনীয় ঘটনা ঘটে। কোম্পানি তার কাছে ক্ষমা চেয়ে ফ্রিতে এক বক্স সিরিয়াল পাওয়ার কুপন পাঠায়। লিসা যখন সুপারমার্কেটে ফ্রিতে সেই সিরিয়াল নিলেন, তখন ক্যাশিয়ারটাকে জানালেন যে কোম্পানিগুলো আসলে অভিযোগ মেটানোর সবথেকে সস্তা উপায় হিসেবে এই কুপনগুলোই ব্যবহার করে। লিসার এই চতুর্বুদ্ধি কি আপনার কাছে অপরাধ মনে হয় নাকি স্মার্টনেস? কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।